আমরা পলিসি রেট বাড়িয়ে যাচ্ছি। পলিসি রেট এটা যেটা 2023-24 অর্থ বছরের পূর্বে 6% ছিল, সেটা গ্রাজুয়ালি বেড়ে যাচ্ছে, বাড়ানো হয়েছে। এবং ইভেন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু 2 দফায় আমাদের পলিসি রেট বাড়ানো হয়েছে, যেটা এখন বর্তমানে আছে 9.5%। তো এখন সেখানে স্পষ্ট একটা রেজলিউশনে বলা আছে যে আমাদের ইনফ্লেশন রেটটা, পলিসি রেটটা ততক্ষণ পর্যন্ত বাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে না পারি। আবার ইনফ্লেশনটা কন্ট্রোলে আসলে আমরা আবার পলিসি রিভার্স করবো, সেটা ক্লিয়ার মেসেজ। এবং আমার মনে হয় যে আমাদের বর্তমান মানে ইনফ্লেশনেরও একটা সাইকেল আছে, এটা হঠাৎ করে এরকম না যে আজকে এই মাসে কমে গেল পরের মাসে বেড়ে গেল, এটা একটা ধারা, সেই ধারা থেকে আমরা রিভার্স ধারায় ফিরে আসতে পারবো। এবং আমাদের ইন্টারনাল এক্সারসাইজে বলে যে আমরা হয়তো বা 8 মাস 10 মাসের মধ্যে একটা ভালো সিচুয়েশনে ইনফ্লেশনটাকে একটা সহনীয় মাত্রায় নিয়ে আসবো। তো এই বিষয়গুলো আমাদের কনসিডারেশনের ব্যাপার। এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে যেটা হয়েছে যে এই আপনারা বলেছেন যে এক্সচেঞ্জ রেটের এই যে ফ্লাকচুয়েশনের কারণে আমাদের ক্রেডিটের রিয়েল বেনিফিটটা পাওয়া যায় না, যে রিয়েল টার্মে সেটা। তো এখন কিন্তু এটার প্রতিকার অনুযায়ী আমরা কিন্তু একটা কলিং পেগ এক্সচেঞ্জ রেট সিস্টেম নামে একটা সিস্টেম চালু করেছি। এবং এক্সচেঞ্জ রেটটা কিন্তু একটা স্থিতিশীলতার মধ্যে বর্তমানে বিরাজ করছে। এখন এক্সচেঞ্জ রেটটা যে স্থিতিশীলতার মধ্যে বিরাজ করছে, এটাকে যদি কন্টিনিউ রাখা যায় এবং ইনফ্লেশনটাকে যদি কন্ট্রোল করা যায়, আমার মনে হয় প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা যেটা 9% সামথিং হয়েছে, এই টাইটেন্ড সিচুয়েশনে, মনিটারি পলিসি টাইটেন্ড সিচুয়েশনে, দিস ইজ আই ক্যান সে ইজ রোবাস্ট।